যিনি এ ধারায় অবতরণ হয়েছেন তারই উদ্দেশ্যে আমরা আজকে এই ঝান্ডা উত্তোলন করছি। তার অবতরণ উদ্দেশ্যে যে দিনটাকে আমরা শিবরাত্রি বলি, অর্থাৎ শিব বাবার দিব্য অবতরণ বা জন্ম। আত্মার জ্যোতি জালো, এক ভগবান শিব পিতাকে বাসো, সবাই ভালো জাগো সবাই। ঠান্ডার গান দিন। আত্মার জ্যোতি জালো, এক ভগবান শিব পিতাকে বাসো, সবাই ভালো। সবাই আমরা এখন ओम शांति बोले, जोर से बोले ओम शांति, ओम शांति। ब्रह्मा कुमारी सुमित्रा माता जी गाड़ी बाबा झंडा তোলা হচ্ছে। সন্দেশ গ্রামের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যায়। একসাথে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যাবে সবাই সত্য যুগে যাবে, যাবে সবাই সত্য যুগে যাবে। মা ওম শান্তি। আমরা প্রত্যেকের শুভ সংকল্পের প্রদীপ জ্বালিয়ে আজকের এই কামারগড়ার প্রত্যেকের বাড়িতে প্রত্যেক আত্মারূপী দীপককে আমরা জাগিয়ে তুলব, সবাই শুভ সংকল্পের দীপক জ্বালাই। তাই আসুন আমরা সেই আত্মারূপী দীপককে জ্বালাই। এই দীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের সেই সূক্ষ্ম শুভ সংকল্পের দীপ আমরা জাগিয়ে দিই। চলুন আমরা সেই দীপক জাগানোর কাজ আমাদের কামারগড়া প্রত্যেকের বাড়িতে আত্মাদের জাগিয়ে তুলি, সেই পরমপিতা পরমাত্মার দিব্য সন্দেশ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। প্রচার করে দিয়েছেন, সেই গীতা মাতাকে আমি সামনে আসতে বলছি। গীতা মাতা আপনি উঠে আসুন। আত্মা যেমন বেরিয়ে চলে গেল। আমি বলি বাবা আমি আপনাকে চিনিনি, আপনি কে আমি কিন্তু জানি। তারপরে এবার 24 প্রহর হচ্ছে, যত কাগজ নিয়ে এসছি সবাইকে দিচ্ছি, না কেউ সব ফেলে দিচ্ছে। আমাকে ওরা বকছে, তুমি কেন দিচ্ছ, ফেলে দিচ্ছে। আমি বাবার আদেশ দিচ্ছি। 24 প্রহরে গোটা গ্রামের লোক ছুটে গেছে, না বলছি যে তুমি কেন দিচ্ছ, ওরা সব ফেলে দিচ্ছে। আমি বাবা জানে, আমি কি জানি। হ্যাঁ, বাবাকে ক্ষমা করে দিবেন, আমি কিছু জানি না। আমি এই ধরনের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমাকে নিজেকেই ধন্য মনে করছি। তো পরমাত্মা এসে বলছেন, যদি তুমি কর্ম ঠিক করে করো এবং খুব সুন্দর কর্ম করো বা সবাইকে সুখ দাও, তাহলে তোমার পোস্ট অনেক উঁচু হবে। তো উঁচু পোস্টের অধিকারী মানে কি, উঁচু পোস্ট পাওয়া মানে কি না, আমাদের স্বাস্থ্য এবং সম্পত্তিবান হব আমরা। স্বাস্থ্যবান এবং সম্পত্তিবান। দেখুন আজকের দুনিয়াতে স্বাস্থ্য সম্পত্তি থাকলেও স্বাস্থ্যবান কিন্তু আমরা নই। স্বাস্থ্য দুরকম, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, আবার একটা শারীরিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য যদি আমি ওষুধ খেয়েও ভালো বানিয়ে ফেলছি, কিন্তু মানসিক স্বাস্থ্যকে ভালো করার কোনো উপায় নেই। সেই জন্যই পরমাত্মা শিব বাবা এসে রাজযোগের শিক্ষা দিচ্ছেন আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করার জন্য।